সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু আমরা আরেকটা ক্লাসে চলে এসেছি, সেটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন সংজ্ঞা তোমাকে জানতে হবে, কিন্তু না জানলে অনেক প্রবলেম। কেমন দেখো, যে প্রোনাউন কোনো ব্যক্তি বস্তুকে নির্দেশ করে থেকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। যেমন দেখো, বর্তমান, মনে রাখবা, বর্তমান, অতীত, ভবিষ্যৎ কিংবা নিকটবর্তী, কাছে দূরে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে কাছে দূরে সেই জিনিসগুলো। এখন এই ডিমনস্ট্রেটিভ প্রোনাউন তোমার জানতে হয়, কিন্তু ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, এই যে দিস, দ্যাট, ডোজ, এই যে এইগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে, কিন্তু না জানলে কিন্তু হবে না। আরটা মনে রাখবা, দিস, দ্যাট, ডোজ এইগুলো কিন্তু আর্টিকেলের সিনোনিম। এই যে মনে রাখবা, দার, মানে অনেক সময় আছে না, দিস, এই যে তোমার আর্টিকেল দিয়ে দেয়, কিন্তু মনে রাখবা দিস গ্যাপ দেওয়াটা অন্য কিছু দিয়ে দেবে। এর কী বসবে, আর্টিকেল ক্রস বসে, মনে রাখবো এটা আর্টিকেলের সিনোনিম। কিন্তু এছাড়াও মাঝে মাঝে কিন্তু ডিমনস্ট্রেটিভ প্রোনাউন আরও অনেকগুলো আছে, সাচ, না, নাইদার, ইট, সো, দে, দ্য, সেম, এগুলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এটা ভালোভাবে জানতে হবে কিন্তু তোমাকে। কিন্তু এবার দেখো, এইগুলো আমাদের এই চারটে ব্যাখ্যা জানলে এখান থেকে শেষ, আর লাগবে না। দেখো দিস আর দিস, দেখোছো দিস, দেখো কয়টা ওয়ার্ড আছে এখানে, চারটে ওয়ার্ড আছে, মানে চারটে লেটার আছে। এই চারটে লেটার দিয়ে যদি শুরু হয় সেটা সিঙ্গুলার। দেখো এই দ্যাটেরও কিন্তু চারটে আছে এই যে, আর বাকি দেখো এগুলো সব প্লুরাল, চারটের বেশি যখন থাকবে সেটা প্লুরাল। আমি অত বুঝি না। দেখো দিস, দেখো কীভাবে বোঝায়, দিসটা আছে সিঙ্গুলার আর দিস আছে প্লুরাল। তাহলে এখন মনে রাখবা, এই দিস, দ্যাট এর সাথে এর কানেকশন, দিস, দোজ এর সাথে কানেকশন, দিস হলো সিঙ্গুলার, এই প্লুরাল, আর দেখো মনে রাখবা এইভাবে। তাহলে আমাদের এখন এইটা আমি কীভাবে ইউজ করব, প্রেজেন্ট টেন্স হলে মনে রাখবা, প্রেজেন্ট টেন্স হলে দিস আর দিস ব্যবহার করা হয়, আর পাস্ট টেন্স হলে এই যে দ্যাট আর দোজ ব্যবহার করা হয়। আর তুমি কীভাবে এটা ইউজ করবা, দেখো ইনসার্ট ড্যাশ পিকচার উই সিলেক্টেড স্টার্ট, এটা বুঝে ফেলেছে, এটা কিন্তু পাস্ট টেন্স। এখন তুমি গ্যাপের পরে তুমি এটা চেক দাও, এই নাউনটা দেখো তো সিঙ্গুলার কি প্লুরাল, এটা কিন্তু সিঙ্গুলার, আর এই পাস্ট টেন্স আছে। তাহলে এই জন্য এখানে বসবে কি দ্যাট, আর এই দেখো প্লুরাল রয়েছে, এটা কিন্তু বসবে দোষ, এই যে এইটাই। আর এই যে পাস্ট টেন্স সিলেক্টেড স্টার্টে গতকাল সিলেক্ট হয়েছিল, এই যে আমার কথা বোঝাচ্ছে। তাহলে দিস, দোষের কথাকে ভুলে ফেললাম। এবার ইনসার্ট পিকচার দ্যাট উই ওয়ান্ট, এই যে ওয়ান দেখো ভার ভি ওয়ান, এই দেখো ওয়ান ভার সব ভি আগে দেখো। এবারে প্রেজেন্ট টেন্সে বসে, এখন প্রেজেন্ট টেন্সের এই দুইটা বসে দিস আর দোষ। দেখো এখানে আসা কী বসবে, দিস পিকচার, আর এখানে দিস পিকচার, এই যে প্লুরাল হলে দিস পিকচার, এই যে প্লুরাল, এটা এই জন্য এটা কিন্তু এইভাবে বসে। কিন্তু মনে রাখবা, তার মানে কি, এই দুটো তো কাছের জিনিস, মানে দূরের না, কাছের। দিস মানে কি, এই বুক, দ্যাট মানে ওই বুক, এমন যে কাছে এবং দূরের জিনিস ব্যবহার করার জন্য এই দেখো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। তুমি শুধু মনে রাখবা যে বর্তমান অতীতের কথা বলার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। জাস্ট বেসিকে এতটুকু জানলেই হবে। আর যখন তুমি হাই লেভেল যখন শিখবা, অ্যাডভান্স লেভেলে, তখন তুমি আরও ডিপলি শিখে নেবা। আমরা এই পর্যন্ত রাখতেছি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন ক্লাসটা। আমরা নেক্সট আরেকটা ক্লাস দেখবো। আর যারা আগের ক্লাসটা দেখোনি, ভিডিও আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, দেখে এসো।